नमस्कार बंधुरा नंदिनी सिम्पल कुके आपनादेर सबाइके जानाच्छि स्वागत। आज के हाजिर हয়েছি आरो एकटी टिफिन रेसिपिर साथे। सकालबेला हाते जदि एकदमই समय ना थाके झटपट करे এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটি যতটা সহজ খেতেও হয় দুর্দান্ত টেস্ট। বাচ্চা থেকে বড় সবার আশা করছি ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার জন্য এদিকে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু। এখানে আমি আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবারে একটা গ্রেটারের সাহায্যে একদমই মিহি করে গ্রেট করে নেব। আলুগুলোতে যেন কোনো রকম দানা বেঁধে না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। সেই কারণে আলুগুলোকে চটকে না নিয়ে একটু গ্রেট করে নিলে ভালো হয়। সমস্ত আলুগুলোকে খুব ভালো করে একটু গ্রেট করে নিতে হবে। আলুগুলোকে গ্রেট করে নেওয়ার পরে এবারে হাতের সাহায্যে আরও একটুখানি মেখে নিচ্ছি যেন কোনো রকম দলা বেঁধে না থাকে, তাহলে কী হবে হাতে লেগে সেগুলো ভেঙে যাবে। এবারে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা ছোট করে কেটে রাখা পেঁয়াজ, নিয়ে নিয়েছি 3 টুকরো ছোট সাইজের আদা। আদাটাকেও আমি গ্রেট করে দিয়ে দেব। আদাটাকে গ্রেট করে নেওয়ার পরে এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 1 টিস্পুন চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টিস্পুন থেকেও একটু কম হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন থেকেও একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র একটু সুন্দর কালার আসার জন্য। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচনো। দিয়ে এবারে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু আলু সেদ্ধর সাথে মেখে নিতে হবে। খুব ভালো করে আলু সেদ্ধর সাথে সমস্ত কিছুকে মেখে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 2 কাপ মতন ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন, তবে এখানে ময়দাটা দিয়ে করলে অনেক বেশি ভালো লাগে। এবারে জল দিয়ে একদমই পাতলা মতন একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প পরিমাণে জল দিয়ে পাতলা করে ব্যাটারটা রেডি করে নিলাম। তো ব্যাটারটার ঘনত্বটা দেখে বুঝতেই পাচ্ছেন ঠিক কতটা রাখতে হবে। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম তেল। 1 টিস্পুন তেল দিয়ে খুব ভালো করে চারিদিকে তেলটাকে একটু ছড়িয়ে দিলাম। এবারে যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। যাদের সকালবেলাতে হাতে একদমই সময় থাকে না বা ব্যাচেলার যারা ভাইরা বন্ধুরা আছেন তারাও কিন্তু এই রেসিপিটি সকালবেলাতে বানিয়ে খেতে পারেন। এছাড়াও রাত্রেবেলা ডিনারেও কিন্তু এই রেসিপিটি বানিয়ে খাওয়া যেতে পারে। এবারে যখন দেখবেন উপরটা ড্রাই হয়ে যাচ্ছে তখনই উল্টে দেব। এবারে চারিদিক থেকে একটু প্রথমে দেখে নিচ্ছি যে উল্টানো যাচ্ছে কি না। তো খুব সাবধানে একটু প্রথমে উল্টে নিতে হবে, যেহেতু আলু দেওয়া রয়েছে তো প্রথমটা একটু নরম থাকে, সে কারণে একটু সাবধানে উল্টে নিলাম। 2 পাশটাকে এবারে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব। কিছুক্ষণ সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু ভেজে নিলেই দেখবেন ক্রিস্পি হয়ে যাচ্ছে আর খেতেও ভীষণ ভালো লাগে একটু ক্রিস্পি হলে। এটা একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আরও একটা সেমভাবে ভেজে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও একটুখানি তেল দিয়ে দিলাম, হাফ টিস্পুন মতো তেলটা দিয়ে ছড়িয়ে নিয়ে আবারও ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। মাঝখানে কিছুটা ব্যাটার দিয়ে একটু ছড়িয়ে দেব চামচের সাহায্যে আবারও দিয়ে কিছুক্ষণ একটু অপেক্ষা করতে হবে ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত। রুটি বেলতে ভালো না লাগলে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। এবারে এটাকেও আমি উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে অপর পাশটাকেও একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। একদমই তেলটা কম মনে হয়েছে, সেই কারণে আমি আরও কিছুটা তেল এখানে দিয়ে দিলাম। দিয়ে 2 পাশটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। আরও কতগুলো আমি ভেজে নিয়ে ফিরে আসছি। সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। আজকের রেসিপিটি একদমই সহজ একটি রেসিপি। বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি অনেক বেশি শেয়ার করে দিলে ভীষণভাবে কৃতজ্ঞ থাকব। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।